বিপিএল অংশ নেওয়া ৬টি দলের মধ্যে কোন দলের মালিক কে জানেন? কি নিয়েই বা তারা ব্যবসা করছে সবকিছু জেনে নিন। শুরুতেই নোয়াখালী এক্সপ্রেস। দলটার মালিক দেশ ট্রাভেলস এর মালিক হাবিবুর রহমান মোল্লা। দেশ ট্রাভেলস মূলত পার্টনারশিপ বিজনেস। এটি যমুনা ইন্ডাস্ট্রিয়াল এগ্রো গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান। ২০১২ সালের শেষ দিকে তাদের বাস সার্ভিস শুরু হয়। ঢাকা থেকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, চট্টগ্রাম, কক্সবাজার, যশোর এবং বেনাপোল রুটে তাদের সার্ভিস চালু রয়েছে। অনেক নাটকীয়তার পর দেশ ট্রাভেলস নোয়াখালীকে পেয়েছে। বিপিএল শুরুর আগে দেশ ট্রাভেলস রাজশাহীর মালিক হতে আগ্রহ প্রকাশ করেছিল ও নাবেল গ্রুপ। অন্যদিকে নোয়াখালীর মালিকানা পেতে আবেদন করেছিল বাংলা মার্ক লিমিটেড। প্রাথমিক যাচাই বাছাই বাংলা মার্ক বাদ পড়ে। দেশ ট্রাভেলস ও নাবিল গ্রুপ দুটি প্রতিষ্ঠানই ২ দফা বাছাই টিকে যায়। ফলে দেশ ট্রাভেলসকে নোয়াখালী এক্সপ্রেসের মালিকানা দিয়েছে বিসিবি। এদিকে রংপুরের রাইডার্সের মালিক বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস। একমাত্র দল হিসেবে রংপুর তাদের মালিকানা ধরে রেখেছে। তাদের মূল নাম টগি স্পোর্টস লিমিটেড। বসুন্ধরা গ্রুপের শিশুদের বিনোদন কেন্দ্র ও ইনডোর থিম পার্ক টগি ফান ওয়ার্ল্ড থেকে টগি নামটি নেওয়া হয়েছে। এটি দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম ইনডোর বিনোদন পার্ক, যা ঢাকার বসুন্ধরা সিটি শপিং মলে অবস্থিত। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে কর্পোরেট বিনিয়োগ বাড়ানোর ক্ষেত্রে টগি স্পোর্টসের ভূমিকা ব্যাপক। বিপিএল এর অবস্থা যেমনই হোক, রংপুর রাইডার্স শক্তিশালী স্কোয়াড বানাতে কার্পণ্য করে না। বিপিএল ইতিহাসে তারা গেইল, ডিভিলিয়ার্স ও ব্রেন্ডন ম্যাকালামের মতো ক্রিকেটার এনে বড় চমক দিয়েছে। আসা যাক রাজশাহী প্রসঙ্গে। এর মালিক নাবিল গ্রুপ। আগে রাজশাহী বিভিন্ন মালিকানায় বিভিন্ন নামে খেলেছে। রাজশাহী কিংস, রাজশাহী রয়্যালস বা দুর্বার রাজশাহী নামে দলটি বিপিএল এ অংশ নিয়েছে। নাবিল গ্রুপের অধীনে এটি এখন রাজশাহী ওয়ারিয়র্স হিসেবে পরিচিত। নাবিল গ্রুপ মূলত কৃষি ভিত্তিক শিল্পে পরিচিত একটি নাম। বর্তমানে তাদের ২০টিরও বেশি সহযোগী প্রতিষ্ঠান রয়েছে। শুধু এবছর না, নাবিল গ্রুপ আগামী ৫ বছরের জন্য বিসিবি থেকে দল পরিচালনার সত্ত্ব পেয়েছে। বিপিএল ইতিহাসে যে দলটার নাম সবচেয়ে বেশি বার পরিবর্তন হয়েছে তার নাম ঢাকা। ঢাকা গ্ল্যাডিয়েটর্স, ঢাকা ডাইনামাইটস, ঢাকা প্ল্যাটুন, ঢাকা ডমিনেটর্স, দুর্দান্ত ঢাকা, ঢাকা ক্যাপিটালস, মিনিস্টার গ্রুপ ঢাকা। বিপিএল এর ঢাকার নাম কতবার চেঞ্জ হয়েছে তা হিসেব করতে বেশ বেগ পেতে হবে। এবার ২০২৫-২৬ বিপিএল এ দলটার নতুন নাম ঢাকা ক্যাপিটালস। মালিকানায় আছে চ্যাম্পিয়ন স্পোর্টস। ২০২৪-২৫ বিপিএল এ ঢাকার মালিকানা থেকে সরে দাঁড়ায় শাকিব খানের রিমার্ক হারল্যান্ড। তবে বর্তমান মালিকানায় থাকা চ্যাম্পিয়ন স্পোর্টস মূলত শাকিব খান এবং তার ব্যবসায়িক অংশীদারদের একটি কনসোর্টিয়াম। কনসোর্টিয়াম মানে হলো একাধিক ব্যক্তি, কোম্পানি বা প্রতিষ্ঠান একসঙ্গে মিলিত হয়ে কোনো বড় কাজ, বিনিয়োগ বা প্রকল্প পরিচালনা করা। তবে গত বিপিএল এ শাকিব খান ঢাকার সঙ্গে সরাসরি যুক্ত থাকলেও এবার নিজেকে তিনি সরিয়ে নিয়েছেন। আসা যাক সিলেট টাইটান্স প্রসঙ্গে। এবার সিলেটের নাম হয়েছে সিলেট টাইটান্স। মালিকানায় আছে ক্রিকেট উইথ সামি। এই সামিকে অনেকে ক্রিকেট বিশ্লেষক সৈয়দ আবিদ হোসেন সামি মনে করে। তবে ক্রিকেট উইথ সামির মালিক মাহিদুল ইসলাম সামি। ক্রিকেটের প্রতি প্রচন্ড আবেগী ব্যক্তি। একটা সময় ক্রিকেটার ছিলেন। তিনি সিলেটের হয়ে অনূর্ধ্ব-১৬ পর্যায়ে এবং প্রথম বিভাগে ক্রিকেট খেলেছেন। বর্তমানে তিনি একজন উদ্যোক্তা। তার প্রতিষ্ঠান ক্রিকেট উইথ সামি মূলত স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি। বাকি থাকে চট্টগ্রাম রয়্যালস। এটার মালিকানা নিয়ে বেশ নাটক হয়েছে। শুরুতে চট্টগ্রামের মালিকানা কিনেছিল ট্রায়াঙ্গল সার্ভিসেস লিমিটেড। তবে টুর্নামেন্ট শুরু হওয়ার মাত্র একদিন আগে ২৫ ডিসেম্বর হুট করেই ট্রায়াঙ্গল সার্ভিসেস বিসিবির কাছে লিখিত চিঠি দিয়ে জানায় যে তারা আর দল পরিচালনা করতে পারবে না। স্পন্সর সংকটের কারণ দেখিয়ে তারা মালিকানা ছেড়ে দেয়। বর্তমানে বিসিবি দলটির দেখভাল করছে। অনেকে তাই চট্টগ্রামকে কমিটির টিম বলে টিপ্পনিও কাটছে। তবে চট্টগ্রাম বেশ ভালোই করছে।